হ্যালো বন্ধুরা, যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নেবে। মাধ্যমিক পরীক্ষায় তোমরা জানো না যে খাতা কীরকম হবে। তোমাদের স্কুলে যে সমস্ত পরীক্ষাগুলো হয় ঠিক সেই রকম খাতা এটা নয়। এই খাতার একটু লম্বা ধরনের হয়ে থাকে, আর যে যে জিনিসগুলো খাতা পাওয়ার পর থেকে পর করবে সেগুলো আমি এখানে বলবো। তাহলে খাতা পাওয়ার পরই তুমি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান 2-0। 2-0-এর পরে তোমরা বসাবে 2-5, ঠিক আছে। এরপরে সাবজেক্টের জায়গায় তোমরা নিজের সাবজেক্ট, যেদিন বাংলা পরীক্ষা বেঙ্গলি, ইংরেজি পরীক্ষা ইংলিশ, এইভাবে পর সাবজেক্টের নামগুলো লিখে যাবে। ইংরেজি পরীক্ষায় অবশ্যই এই খাতাটা দেওয়া থাকবে না। নামের জায়গায় নিজের নাম সুন্দর করে বড় হাতে লিখবে। রোল নাম্বার যেভাবে অ্যাডমিট কার্ডে যেরকম রোল নাম্বার দেওয়া আছে সেগুলো লিখবে, রোল আর নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার যেটা অ্যাডমিট কার্ডে লেখা আছে সেটা লিখবে। তারপরে ল্যাঙ্গুয়েজের মধ্যে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার ইউ উইল বি রিটেন, মানে তুমি যে ভাষায় লিখবে। মানে বাংলা পরীক্ষার দিন বেঙ্গলি, হিস্ট্রি পরীক্ষার দিন হিস্ট্রি, এরম নয়। সব পরীক্ষাতেই এটা বেঙ্গলি হবে, যেখানে কিন্তু রিটেন ইন ওটা বেঙ্গলি লিখবে। তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে তোমরা মার্জিন টানার অতটা আমার মনে হয় না যে প্রয়োজন আছে। চারদিকে এরকম সুন্দর করে মার্জিন টেনে নেবে। ওপর দিকে যে মার্জিনটা টানবে, যেখানে যে ফুটো করা থাকবে ফুটোটা নিচে থেকে টানবে, তার কারণ এখানে সেলাই করা একটা ব্যাপার থাকে। মার্জিনটা ওপর দিকে একটু বড় করে না টানলে লেখার সময় লেখাগুলো চাপা পড়ে যেতে পারে। দ্বিতীয় পাতাটায় কোনো কিছু লিখবে না, ফাঁকা থাকবে। তৃতীয় পাতা থেকে আবার লিখবে। দেখো মার্জিনটা এমনভাবে এখানে এমনভাবে মুড়িয়ে দেওয়া হয়েছে যেমন চারদিকে সুন্দর করে মার্জিন টানা হয়েছে, ঠিক আছে। উপর দিকটা একটুখানি এই ফুটোটার নিচে থেকে যেন ভাঁজটা করবে। এবার প্রত্যেকটা অ্যান্সার লেখার পর 2 আঙুল করে ফাঁকা দেবে, কারণ ওখানে এক্সামিনারদের নাম্বার লেখার জন্য সুবিধা হয়। তারপরে যেগুলো লুজ শিট যেগুলো নেবে, লুজ শিটের মধ্যে একইভাবে মুড়িয়ে দেবে সুন্দর করে। এখানে ফুটোটা নিচে থেকে উপরেরটা দেবে, আর ওখানে প্রত্যেকটা লুজ শিটে নাম্বার করবে 1, 2, 3, 4 এভাবে লিখবে। এখানে গোটাটা ফিল আপ না করলেও শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা যেন অবশ্যই লিখবে, যাতে পরবর্তীকালে খাতাটা যদি খুলে যায় বা তাহলে যেন পেতে সুবিধা হয়। যাই হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দিও এই আশা রাখি। ভালো থাকো।